হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেখুন, আজকে আমরা নেটিস W4 রাউটারে কিভাবে রিমোট ম্যানেজমেন্ট করে গ্লোবালি রাউটারটাকে অ্যাক্সেস করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা নেটিস W4 রাউটারে রিমোট ম্যানেজমেন্ট অন করি। তো সবার আগে যেটা করতে হবে, রাউটারের ল্যান পোর্ট থেকে একটা কেবল আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপের ল্যান পোর্টে প্লাগ ইন করবেন। এটা আমি দেখাই দেবো কিভাবে প্লাগ ইন করে। তো তারপর যেটা করতে হবে, স্টার্ট আর লিখে সিএমডি ওকে, এখানে আইপি কনফিগ দিয়ে এন্টার করব। এখানে দেখুন ডিফল্ট গেটওয়েটা দেখাই দিয়েছে, তো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি, কপি পেস্ট করে দিলাম। পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিয়ে দেবো, যেটা আপনারা রাউটার স্টিকারে পেয়ে যাবেন। রাউটারের ভিতরে ঢুকে গেছে। এবার আমরা অ্যাডভান্সে যাব। দেখুন এখানে এটা আমার রিয়েল আইপি, হ্যাঁ, এই আইপি অ্যাড্রেসটা আমার রিয়েল আইপি, যেটা আমি আমার আইএসপি থেকে নিয়েছি। তো সবার আগে যেখানে যেতে হবে সিস্টেম টুলস, রিমোট ম্যানেজমেন্ট, এটা আমার এনেবল করা আছে। এটা বাই ডিফল্ট ডিসেবল করা থাকে, স্ট্যাটাসটা আপনারা এনেবল করে দিয়ে এখানে আপনারা যে কোনো পোর্ট ইউজ করতে পারেন। এটা ডিফল্টভাবে রাউটারের সাথেই থাকে, তো আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে আমার ইচ্ছা মতো 4টে 2 দিয়ে সেভ করে দিচ্ছি, সেভ সাকসেসফুলি। তো দেখুন আমার এই আইপিটা আমি পোর্ট নাম্বার সহ এন্টার করি। সত্যি দেখুন ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে, তার মানে এটা গ্লোবাল হয়ে গেছে। এটা আপনারা যে কোনো নেটওয়ার্কে, লাইক মোবাইল ডাটা, জিবি, বাংলালিংক, রবি, এয়ারটেল, যে কোনো মোবাইল ডাটা দিয়ে এই আপনার গ্লোবাল আইপির পরে পোর্ট নাম্বার দিয়ে এন্টার করলে রাউটারে ঢুকতে পারবেন। দেশ বিদেশ যেখানেই থাকেন সেখান থেকে আপনি রিয়েল আইপি দিয়ে যদি আপনি পোর্টটা রিমোট ম্যানেজমেন্ট করে নেন, তাহলে এই পোর্ট নাম্বার দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সহজেই ঢুকে যেতে পারবেন। তো আমি রাউটারের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকে আপনাদের একটু দেখাই। এই দেখেন রাউটার ঢুকে গেছে। এখানে কিন্তু এটা আমার রিয়েল আইপি আর পোর্ট নাম্বার, তো রাউটারে ঢুকে গেছে। আমি অ্যাক্সেস করতে পারছি ইচ্ছা মতো, যেভাবে আমরা লোকালি রাউটারটাকে অ্যাক্সেস করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।